ভয়াবহ একটি আযাবের স্থান এই জাহান্নাম, যেখানে থাকবে সর্বোপরি আযাবের উপকরণ জাহান্নাম। এই শব্দটি আল কোরআনের ৭৭ জায়গায় এসেছে। আর যে আযাব এতটাই কঠিন যে যা সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারণে। এই জাহান্নামের শাস্তি কি কম বেশি করা হবে? আর জাহান্নামের স্তর বা কয়টি? আর জাহান্নামের কোন স্তরে কাকে রাখা হবে? বন্ধুরা, আপনাদের এই সকল প্রশ্নের জবাব নিয়ে আজকের এই ভিডিও। অতএব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে পৃথিবী ধ্বংস করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে আবার পুনরায় জীবিত করবেন। এরপর প্রত্যেকটি মানুষকে উঠাবেন সেই হাসরের ময়দানে, যেখানে প্রত্যেক মানুষের হিসাব নেওয়া হবে। আর প্রত্যেক মানুষকেই সেই হিসাব না দিয়ে জান্নাতে যেতে দিবে না। আর কেউ এক চুল পরিমাণ সামনের দিকে আগাতে পারবে না সেই হিসাব না দেওয়ার আগ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন হিসাব নিয়ে কাউকে দিবেন জান্নাতে, আবার অপরদিকে কাউকে দিবেন জাহান্নামে। কেউ জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবেন, আর অপরদিকে কেউ জাহান্নামের আযাব ভোগ করবেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের শাস্তির নানা স্তর রেখেছেন। প্রত্যেক মুমিনকে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রাখবেন, আর জান্নাতেও যেমন স্তর থাকবে। যেমন ভালো খারাপ বলতে বোঝা যায় জাহান্নাম হলো একটি খারাপ স্থান, আর ভালো স্থান হলো জান্নাত। আর জান্নাতের ভিতরে নানা স্তর থাকবে। এক এক স্তরে এক এক ধরনের লোক থাকবে। যে ভালো আমল করবে, যে ভালো পরিমাণ নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে করতে পারবে, অবশ্যই তাকে স্তর দেবেন ভালোটি। এবং সেই স্তরে সে এমনি ভাবে থাকবে যেমনি ভাবে দুনিয়াতে কখনোই সে থাকেনি। অর্থাৎ দুনিয়ার থেকে সর্বোপরি ভালো নিয়ামত হবে ওই জান্নাতে। তেমনি ভাবে জাহান্নামের স্তর থাকবে। প্রত্যেক মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে জান্নাতের স্তর দেবেন, প্রত্যেক স্তরে প্রত্যেক মুমিন থাকবেন, তেমনি ভাবে জাহান্নামের আযাবের স্তর থাকবে। জাহান্নামের আযাব কম বেশি করা হবে। যারা অত্যাধিক পাপী কাফের বেঈমান বদকার হবে তাদের আযাব বাড়িয়ে দেওয়া হবে। গুনার পরিধি অনুযায়ী আযাব কম বেশি করা হবে। কাউকে দিবেন জাহান্নামের সেই কঠিন আযাবের ভিতরে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোপরি যে কঠিন একটি আযাব দিবেন সেটি হলো মুনাফিকদেরকে। যারা মুনাফিক হবে তারা থাকবে জাহান্নামের তলদেশে। অবাধ্য মানুষের অবাধ্যতা ও অপরাধ যেমন বিভিন্ন প্রকার, তেমনি জাহান্নামের স্তরও থাকবে ভিন্ন ভিন্ন। আযাবের কঠিনতাও থাকবে ভিন্ন ভিন্ন। যত স্তরের আগুন হবে তার তত উত্তাপ বেশি হবে। মুনাফিকরা যেহেতু ঘর শত্রু, তাদের দ্বারা ইসলামের ক্ষতি বেশি, তাই তাদেরকে ঠাঁই দেবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। অর্থাৎ মুনাফিক কপট ব্যক্তিরা অবশ্যই দোজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং তাদের জন্য তুমি কখনো সাহায্যকারী পাবে না। সূরা নিসা আয়াত ১৪৫। জান্নাতের সর্বস্তরের মধ্যে সর্বোচ্চ হলো সর্বশ্রেষ্ঠ, আর জাহান্নামের সর্বস্তরের মধ্যে সর্বনিম্নই হলো সর্বনিকৃষ্ট। তাই জাহান্নামের সর্বনিম্ন স্তরে যারা থাকবে তারা হলো মুনাফিকরা। আর এই মুনাফিকদের জন্য জাহান্নামের কঠিন আযাব। অনেকেই বলেছেন জাহান্নামের স্তর হলো ৭টি। এর প্রথম স্তরে থাকবে গুনাহগার মুসলিমরা, দ্বিতীয় স্তরে ইহুদিরা, তৃতীয় স্তরে খ্রিস্টানরা, চতুর্থ স্তরে সাবাইরা, পঞ্চম স্তরে থাকবে মজুসি অগ্নি পূজকরা, ষষ্ঠ স্তরে থাকবে পৌতলিকরা এবং সর্বনিম্ন সপ্তম স্তরে থাকবে মুনাফিকরা। জাহান্নামের প্রথম স্তর জাহান্নাম।
এই শব্দটি আল কোরআনের ৭৭ জায়গায় এসেছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। অর্থাৎ সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলোতে প্রবেশ করো সেথায় চিরস্থায়ী থাকার জন্য। দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। সূরা নাহল আয়াত ২৯। আর সেখানে যারা থাকবে তারা থাকবে অনন্তকাল আযাবের ভিতরে। তবে যখন জাহান্নামীরা সেথায় পিপাসার্ত অবস্থায় থাকবে, তাদের কাছে যখন কোনো খাবার বা কোনো পানি দেওয়া হবে, সেই খাবার পানি হবে তাদের জন্য নিকৃষ্ট। আর তারা যেই পানি এবং খাবার পান করবে, অবশ্যই সেই পানি এবং খাবারও ভালো হবে না। আর সেই পানি এবং খাবার খাওয়ার পরে তাদের পিপাসাও মিটবে না, অবশ্যই তারা এর পরেও পিপাসার্ত অবস্থায় থাকবে। এরপর দ্বিতীয় যে স্তরের কথা বলা হয়েছে সেটির নাম হলো লাজা। লাজা মানে লেলিহার আগুন। এই ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। অর্থাৎ না, কখনোই নয়, যা দেহ হতে চামড়া খসিয়ে দেবে। জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল। সে সম্পদ পুঁজিভূত এবং সংরক্ষিত করেছিল। সূরা মাআরিজ আয়াত ১৫ থেকে ১৮। লাজা একটি স্তর হিসাবে বিভিন্ন ইসলামী ব্যাখ্যাতে পাওয়া যায়, যেখানে বিভিন্ন পাপী ও কাফেরদেরকে শাস্তি দেওয়া হয়। আমরা এখন জানতে চলেছি লাজা স্তরে কি আযাব দেওয়া হয়। লাজা স্তরটি বিশেষভাবে খুব কঠিন শাস্তির জন্য পরিচিত। এখানে শাস্তি খুবই তীব্র ও ভয়াবহ। কিছু বিশেষ শাস্তির বর্ণনা হয়েছে যা ইসলামিক শাস্তিবিধিতে এই স্তরের জন্য উল্লেখিত হয়েছে। প্রথম নম্বরে তীব্র আগুনের শাস্তি। এই স্তরে পাপী বা কাফিরদের জন্য আগুনের অত্যন্ত তীব্র শাস্তি দেওয়া হয়, যেখানে আগুন তাদের শারীরিক অংশে ক্ষতি সাধন করবে এবং এটি তাদের শরীরের ওপর প্রবাহিত হবে। ফলে তারা যতই চিৎকার করবে কোনোই লাভ হবে না। আর এই আগুন অত্যন্ত ভয়ানক একটি আগুন। দ্বিতীয় নম্বরে যেটি বলা হয় সেটি হলো অগ্নি শিখা ও তাপ। এই স্তরের শাস্তির মধ্যে জ্বলন্ত আগুনের শিখা এবং তীব্র তাপ দিয়ে তাদের শাস্তি দেওয়া হবে। এই আগুনের তাপ থেকে তাদের শরীর নষ্ট হয়ে যাবে। তারা সেখানে মরবে না, বরং তারা সেখানে অনন্তকাল কষ্টে ভুগবে। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এটি নির্ধারিত ফয়সালা, যারা কাফের বেঈমান বদকার হবে অবশ্যই তারা এখানে অনন্তকাল থাকবে। এরপর তৃতীয় নম্বরে বলা হয় গরম পানি ও বিষাক্ত খাবার। এই স্তরে বিভিন্ন ধরনের বিষাক্ত খাবার এবং গরম পানি দেওয়া হবে, যা শরীরের ভেতরে গিয়ে অত্যন্ত যন্ত্রণাদায়ক অবস্থা সৃষ্টি করবে। আর এই গরম পানি দুনিয়ার কোনো সাধারণ গরম পানি নয়, বরং দুনিয়ার থেকে একেবারে ভিন্ন। অর্থাৎ দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই সকল নিয়ামত দিচ্ছেন এগুলো সবই আমাদের ভোগবিলাসের জন্য, কিন্তু জাহান্নামে যেগুলো থাকবে এগুলো ভোগবিলাসের জন্য নয়, বরং এগুলো হলো সম্পূর্ণ আযাবের জন্য। এরপর চতুর্থ নম্বরে বলা হয় লাজা স্তরের ভিতরে যে শাস্তি দেওয়া হবে চতুর্থ নম্বরে, সেটি হলো প্রাণী দ্বারা শাস্তি। এমনকি হাদিসের ভিতরে বলা হয়েছে এই স্তরে কিছু প্রাণী দ্বারা শাস্তি দেওয়া হবে, যেমন বিষাক্ত সাপ এবং অন্যান্য ক্ষতিকর প্রাণী, যা তাদের উপর আক্রমণ করবে। অবশ্যই জাহান্নামের স্তরের ভিতরে দ্বিতীয় যে স্তর হলো তাহার নাম হলো লাজা। তবে আমরা এখন জেনে আসব লাজা স্তরে কারা থাকবে। লাজা স্তরে তাদেরকে শাস্তি দেওয়া হবে যারা আল্লাহ এবং তাহার রাসূলের সাথে অবাধ্য ছিল, যারা ইসলামের বিধিনিষেধ অমান্য করেছে এবং যারা বড় ধরনের পাপ করেছে। কাফির ও মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করেছে, যেমন যারা আল্লাহকে একমাত্র প্রতিপালক হিসাবে মানেনি, অথবা যারা মূর্তি পূজা বা অন্যান্য গোষ্ঠী বা অন্যান্য বস্তু পূজা করেছে, এরা থাকবে সেই লাজার ভিতরে। আর তারা সেই লাজার ভিতরে পরে অনন্তকাল আযাব ভোগ করবে। এরপর যারা থাকবে তারা হলো বিশ্বাসবিহীন ব্যক্তিরা, যারা ইসলামকে অস্বীকার করেছে বা ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণ করেনি, তারা থাকবে সেই লাজার ভিতরে। এরপর বলা হয় অত্যাচারী ও পাপী, যারা অবিচার করেছে, মিথ্যা বলেছে বা অন্যদেরকে ক্ষতি করেছে,
এবং অন্যদের প্রতি অত্যাচার করেছে, তারা থাকবে লাজার ভিতরে। এরপর বলা হয় ঋণী ও পাপী মুসলিমরা, যারা তওবা করেনি এবং আল্লাহর পথে ফিরে চলেনি, তারা থাকবে লাজার ভিতরে। কোরআন ও হাদিসে উল্লিখিত বিষয় থেকে জানা যায় যে লাজা স্তরটি তাদের জন্য যারা ইসলামের নিয়ম নীতি অমান্য করেছে এবং আল্লাহর প্রতি অবিশ্বাস রেখেছে, তাদের জন্য এই ভয়াবহ শাস্তির স্থান লাজা। এরপর তৃতীয় নম্বরে যে স্তরের কথা বলা হয়েছে সেটির নাম হলো হুতামা। হুতামা মানে পরিচালিত আগুন। মহান আল্লাহ তাআলা বলেন, কাল্লা লায়ুবাদান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। অর্থাৎ কখনোই না, অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। কিসে তোমাকে জানালো হুতামা কি? তা হলো আল্লাহর পরিচালিত অগ্নি, যা হৃদয় ঠেরাস করবে। নিশ্চয়ই তা তোমাদেরকে পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তরসমূহে। সূরা হুতামা আয়াত 4-9। হুতামা শব্দটি আরবি ভাষায় বিস্ময়কর ভাবে ধ্বংসকারী বা চূর্ণকারী এর অর্থে ব্যবহৃত। এটি একটি অত্যন্ত ভয়ঙ্কর স্তর, যেখানে শাস্তি এমনভাবে দেওয়া হবে যা মানুষের আত্মা ও শরীরকে পুরোপুরি ধ্বংস করে ফেলবে। হুতামা স্তরে কি আযাব দেওয়া হয়? হুতামা স্তরের শাস্তির বর্ণনা কুরআনে কিছুটা বিস্তারিত ভাবে এসেছে। এই স্তরের বিশেষ কিছু শাস্তির কথা আপনাদের মাঝে আজকে তুলে ধরব। হুতামার প্রথম নাম্বার যে শাস্তি দেওয়া হবে তা হলো আগুনের অত্যন্ত তীব্র শিখা। হুতামা জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য আগুনের শিখা ব্যবহার করা হবে, যা শারীরিক অংশগুলো চূর্ণ বিচূর্ণ করবে এবং আগুন এত তীব্র হবে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পড়ে যাবে এবং তা আবার পুনরবস্থায় করে দেওয়া হবে। এরপর দ্বিতীয় নম্বরে যেটি বলা হয় সেটি হলো বহু স্তরের অগ্নিকাণ্ড। এই স্তরের আগুন একটি বিশেষ প্রকারের আগুন হিসাবে পরিচিত থাকবে এবং সে আগুনের অস্তিত্বে এক ধরনের বিরাট যন্ত্রণা সৃষ্টি করবে। তারা সে আগুনের তাপ তো সহ্য করবে, বরং সে আগুনের গন্ধ তারা সহ্য করবে, আর সেটি হবে অত্যাধিক ভয়ঙ্কর। এরপর তৃতীয় নম্বরে যে শাস্তির কথা বলা হয় সেটি হলো শরীরকে টুকরো টুকরো করে দেওয়া হবে। হুতামা স্তরে শাস্তি গ্রহণকারী ব্যক্তিদের শরীর বিনষ্ট হয়ে যাবে, তাদের কাঁচা বা ক্ষতবিক্ষত অবস্থায় রেখে তা আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে। এক ধরনের অগ্নিকাণ্ড তাদের সমস্ত দেহকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। এরপর চতুর্থ নম্বরে বলা হয় আগ্নিক রাশি ও শিকল। এই স্তরে শাস্তি দেওয়ার জন্য শাস্তিপ্রাপ্তদেরকে গরম রশি এবং শিকল দিয়ে বেঁধে রাখা হবে, যা তাদের আরো বেশি যন্ত্রণাদায়ক অবস্থা করে ফেলবে। এগুলো তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আরো ক্ষত বিক্ষত করে ফেলবে, আর এগুলো থাকার কারণে তারা আরো ক্ষতিগ্রস্ত হবে। তবে হুতামা স্তরে কারা থাকবে আসুন আমরা জেনে নিই। যারা বিশ্বাসী না হয়, তাদের অন্তরে কঠিন পাপ করেছেন এবং যারা নিজেদের দুনিয়াবী সম্পদের জন্য আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করেছে। হাদিস ও কোরআনের ভাষা অনুযায়ী আমরা জানব এই স্তরের ভিতরে কোন ধরনের লোক থাকবে। প্রথম নম্বরে যারা থাকবে তারা হলো ধনী ও অর্থপ্রেমী ব্যক্তিরা, যারা অর্থের প্রতি অতিরিক্ত লোভী, দান করতে চায় না, অথবা তারা সম্পদে হারিয়ে যায় এবং আল্লাহর পথে কিছু দান বা সহায়তা প্রদান করে না। কোরআনে সূরা হুতামায় বলা হয়েছে, ওহে যারা টাকা ও সম্পদের প্রতি লোভী, তারা শেষ পর্যন্ত এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিতরে প্রবেশ করবে। যারা দুনিয়াতে মানুষকে অপমান করে সম্পদ গ্রহণ করেছেন এবং গরিবদেরকে সাহায্য করতে কৃপণতা ছিলেন, তারাই থাকবে সেই হুতামার ভিতরে। এরপর দ্বিতীয় নম্বরে বলা হয় অবিচারী ও পাপী, যারা অন্যদের প্রতি অবিচার করেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, দুর্নীতি করেছে বা আল্লাহর হুকুমের বিরুদ্ধচারণ করেছে, তাদের এখানে কঠিন শাস্তি দেওয়া হবে। তারা নিজেদের নৈতিকতা ও ধর্মের প্রতি উদাসীন ছিল, এজন্যই এদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এরপর বলা হয় অবাধ্য কাফির ব্যক্তি, যারা ইসলামের প্রতি অবিশ্বাসী ছিল, তাদের জন্য এটি একটি স্তর। যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে এবং নিজেদের পাপ ও পাপাচারে লিপ্ত ছিল, দোষী শাসক ও নেতা
যারা জনগণের ওপর অত্যাচার করে, তাদের অধিকার হরণ করে বা ইসলামিক নীতিমালা লঙ্ঘন করে, তাদের জন্য রয়েছে হোতামা। তারা থাকবে অনন্তকাল সেখানে। হোতামা একটি এমন ভয়ঙ্কর স্তর যেখানে পাপী কাফের অর্থলোভী ব্যভিচারী থাকবে। যারা ইসলাম অস্বীকারী ব্যক্তি, নিশ্চয়ই তারা থাকবে হোতামায়। এখানে তাদের প্রতি তীব্র শাস্তি দেওয়া হবে। এখানে তাদেরকে তীব্র শাস্তি দেওয়া হবে। তাদের শরীর এবং আত্মাকে পরিপূর্ণভাবে ধ্বংস করা হবে। তারা কখনোই মুক্তি পাবে না। এরপর বলা হয় সাইর। সাইর মানে প্রজ্বালিত আগুন। এ নামটি বহু জায়গায় এসেছে। এরপর চতুর্থ নাম্বারে যেটি বলা হয় সেটির নাম হলো সাইর। সাইর মানে প্রজ্বালিত আগুন। এই নামটি বহু জায়গায় এসেছে। তার মধ্যে এর জায়গায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। অর্থাৎ শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। সে তো দলবলকে এই জন্য আহ্বান করে যে ওরা যেন সাঈর জাহান্নামবাসী হয়। সূরা ফাতির আয়াত 6। আপনার মোবাইল ফোনটাকে ইনকামের হাতিয়ার বানাতে চান, ফরচুনের হাতিয়ার বানাতে চান, ঘরে বসে এক্সট্রা সময় মোবাইলের মাধ্যমে ইনকাম করতে চান, বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। ইয়েস, আপনাদের সামনে আজকে এমন একটা প্ল্যাটফর্মের পরিচয় করে দিব যে প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে ঘরে বসে মোবাইলের মাধ্যমে এক্সট্রা সময়কে কাজে লাগে আপনি ইনকাম উপার্জন জেনারেট করতে পারবেন, তাও আবার আনলিমিটেড ইনকাম উপার্জন। আপনি যতটুকু পরিশ্রম করবেন, যতটুকু মেহনত করবেন, ততটুকু ইনকাম আপনি করতে পারবেন, জেনারেট করতে পারবেন। তো সম্মানিত উপস্থিতি, কথা না বাড়িয়ে আমি কি প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এখানে কি প্রজেক্ট আছে, কি সোর্স সিস্টেমের মাধ্যমে আপনি ইনকাম উপার্জন জেনারেট করতে পারবেন, আপনাদেরকে আমি সংক্ষিপ্ত পরিসরে দেখিয়ে দেবো, সংক্ষিপ্ত পরিসরে পয়েন্ট আউট করে দেবো। সেই জন্য ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। লাইক কমেন্ট ফলো করে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখুন, আমাদের এখানে সর্বপ্রথম যে প্রজেক্ট আছে সেটা হচ্ছে মোবাইল রিসার্চ। মোবাইল রিসার্চ ক্রয় বিক্রয় করে আপনি ইনকাম করতে পারবেন। লোকাল আউটলেট, আপনার আশেপাশে অনেক রেস্টুরেন্ট, মুদি দোকান, ফার্মেসি, সেলুনকে লোকাল আউটলেটে অন্তর্ভুক্ত করে এখান থেকে আনলিমিটেড জেনারেট করতে পারবেন। অনলাইন শপ রিসেলিং প্রজেক্ট আছে, এখানের মধ্যে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, প্রতিটি সেক্টরের প্রোডাক্ট আছে। এগুলো ক্রয় বিক্রয় করে রিসেলিং করে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন বিনা ইনভেস্টে। প্রোডাক্ট কোম্পানি জায়গা মতো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিবে। এরপরে যে প্রজেক্ট আছে সেটা হচ্ছে ড্রাইভ অফার প্রজেক্ট। ঠিক আছে, এমবি মিনিট প্রতিদিন আমাদের লাগে, আমাদের প্রয়োজন হয়। যেহেতু প্রয়োজন হয় সেহেতু ইনকাম করা আমাদের জন্য অনেকটা ইজি, আমাদের জন্য সহজ। দেখতে পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক আছে। এরপরে আছে এসটিজি। এখানের মধ্যে প্রায় 100টিরও বেশি এসটিজি প্রোডাক্ট আছে, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আমাদের প্রতিদিন মাস্ট বি লাগে। দেখা যাচ্ছে 100টিরও বেশি প্রোডাক্ট আনলিমিটেড ইনকাম জেনারেট করতে পারবেন। আমাদের এখানে অ্যাফিলিয়েশন সিস্টেম আছে, যে অ্যাফিলিয়েশন সিস্টেমের মাধ্যমে আপনি একটা টিম গঠন করে, কমিউনিটি ক্রিয়েট করে আপনি আপনার টিম থেকে আনলিমিটেড জেনারেট করতে পারেন। দেখা যাচ্ছে আপনার যদি একটা টিম থাকে, টিম আপনার জন্য কাজ করবে, মেম্বার কর্মী ফলোয়ার আপনার জন্য কাজ করবে, আপনি কাজ না করলে আপনার ইনকাম আসবে। ঠিক আছে, আরও অনেক সিস্টেম আছে। যদি আপনারা ইনকাম উপার্জন করতে চান, আপনাদের নিয়ত থাকে, আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে চমৎকার আকর্ষণীয় নির্ভেজাল অ্যান্ড বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে সেলওয়ে। আনলিমিটেড ইনকাম উপার্জন আপনি জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবার জন্য শুভকামনা। এরপর দ্বিতীয় নম্বরে যেটি বলা হয় সেটি হলো বহু স্তরের অগ্নিকাণ্ড। এই স্তরের আগুন একটি বিশেষ প্রকারের আগুন হিসাবে পরিচিত থাকবে এবং সে আগুনের অস্তিত্বে এক ধরনের বিরাট যন্ত্রণা সৃষ্টি করবে। তারা সে আগুনের তাপ তো সহ্য করবে, বরং সে আগুনের গন্ধ তারা সহ্য করবে, আর সেটি হবে অত্যাধিক ভয়ঙ্কর। এরপর তৃতীয় নম্বরে যেই শাস্তির কথা বলা হয় সেটি হলো শরীরকে টুকরো টুকরো করে দেওয়া হবে। হোতামা স্তরে শাস্তি গ্রহণকারী ব্যক্তিদের শরীর বিনষ্ট হয়ে যাবে। তাদের কাঁচা বা ক্ষতবিক্ষত অবস্থায় রেখে তা আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে। এক ধরনের অগ্নিকাণ্ড তাদের সমস্ত দেহকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। এরপর চতুর্থ নম্বরে বলা হয় আগ্নিক রাশি ও শিকল। এই স্তরে শাস্তি দেওয়ার জন্য শাস্তি প্রাপ্তদেরকে গরম রশি এবং শিকল দিয়ে বেঁধে রাখা হবে, যা তাদের আরো বেশি যন্ত্রণাদায়ক অবস্থা করে ফেলবে। এগুলো তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আরো ক্ষতবিক্ষত করে ফেলবে, আর এগুলো থাকার কারণে তারা আরো ক্ষতিগ্রস্ত হবে। তবে হোতামা স্তরে কারা থাকবে আসুন আমরা জেনে নিই। যারা বিশ্বাসী না হয়, তাদের অন্তরে কঠিন পাপ করেছেন এবং যারা নিজেদের দুনিয়াবী সম্পদের জন্য আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করেছে। হাদিস ও কোরআনের ভাষা অনুযায়ী আমরা জানব এই স্তরের ভেতরে কোন ধরনের লোক থাকবে। প্রথম নম্বরে যারা থাকবে তারা হলো ধনী ও অর্থপ্রেমী ব্যক্তিরা, যারা অর্থের প্রতি অতিরিক্ত লোভী, দান করতে চায় না অথবা তাদের সম্পদে হারিয়ে যায়।
অথবা তারা সম্পদ হারিয়ে যায় এবং আল্লাহর পথে কিছু দান বা সহায়তা প্রদান করে না। কোরআনে সূরা হুতামায় বলা হয়েছে, ওহে যারা টাকা ও সম্পদের প্রতি লোভী, তারা শেষ পর্যন্ত এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিতরে প্রবেশ করবে। যারা দুনিয়াতে মানুষকে অপমান করে সম্পদ গ্রহণ করেছেন এবং গরিবদেরকে সাহায্য করতে কৃপণতা ছিলেন, তারাই থাকবে সেই হুতামার ভিতরে। এরপর দ্বিতীয় নম্বরে বলা হয়, অবিচারী ও পাপী, যারা অন্যদের প্রতি অবিচার করেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, দুর্নীতি করেছে বা আল্লাহর হুকুমের বিরুদ্ধচারণ করেছে, তাদের এখানে কঠিন শাস্তি দেওয়া হবে। তারা নিজেদের নৈতিকতা ও ধর্মের প্রতি উদাসীন ছিল, এজন্যই এদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এরপর বলা হয় অবাধ্য ও কাফির ব্যক্তি, যারা ইসলামের প্রতি অবিশ্বাসী ছিল, তাদের জন্য এটি একটি স্তর। যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে এবং নিজেদের পাপ ও পাপাচারে লিপ্ত ছিল। দোষী শাসক ও নেতা, যারা জনগণের ওপর অত্যাচার করে, তাদের অধিকার হরণ করে বা ইসলামিক নীতিমালা লঙ্ঘন করে, তাদের জন্য রয়েছে হুতামা। তারা থাকবে অনন্তকাল সেখানে। হুতামা একটি এমন ভয়ঙ্কর স্তর যেখানে পাপী কাফির অর্থলোভী ব্যভিচারী থাকবে। যারা ইসলাম অস্বীকারী ব্যক্তি, নিশ্চয়ই তারা থাকবে হুতামায়। এখানে তাদের প্রতি তীব্র শাস্তি দেওয়া হবে। এখানে তাদেরকে তীব্র শাস্তি দেওয়া হবে। তাদের শরীর এবং আত্মাকে পরিপূর্ণভাবে ধ্বংস করা হবে। তারা কখনোই মুক্তি পাবে না। এরপর বলা হয় সাইর। সাইর মানে প্রজ্বালিত আগুন। এ নামটি বহু জায়গায় এসেছে। এরপর চতুর্থ নাম্বারে যেটি বলা হয় সেটির নাম হলো সাইর। সাইর মানে প্রজ্বালিত আগুন। এই নামটি বহু জায়গায় এসেছে। তার মধ্যে এই জায়গায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। অর্থাৎ শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। সে তো দলবলকে এই জন্য আহ্বান করে যে ওরা যেন সাইর জাহান্নামবাসী হয়। সূরা ফাতির আয়াত 6। ভয়ঙ্কর সেই কবর। এই কবরের প্রথম রাত কেমন হবে? কবরের আযাব দুনিয়ার লোকেরা কেন দেখতে পায় না? তাহার মানে সত্যি এটি কবরে আযাব হয় না? কবরের আযাব বা কেন সাব্যস্ত দ্বারা দেওয়া হবে? এবং কেন ভয়ঙ্কর সেই আগুন এবং সাব্যস্ত দ্বারা কবরের আযাব শুরু হবে? আর এই কবরের ভিতরে কাকে প্রশ্ন করা হবে না? বন্ধুরা, এই সম্পর্কে অপেক্ষা চ্যানেলের আজকের আয়োজন। অতএব আপনারা ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই ইসলামিক ভিডিও প্লে করার জন্য। যাই হোক, আজকের ভিডিওটি শুরু করা যাক। ভয়ঙ্কর এই জায়গার নাম হলো কবর। এই কবরে যাওয়ার আগ পর্যন্ত সকলেই নানা রকম বাহাদুরি করে, নানা কাজে লিপ্ত হয়। ভালো খারাপ তা বাসে না, একে অপরের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়। কিন্তু এই কবরই হলো সকল মানুষের আসল ঠিকানা। প্রত্যেকটি মানুষই চায় দুনিয়াতে চিরকাল বেঁচে থাকতে, কিন্তু চিরকাল বেঁচে কেউ আর থাকতে পারে না। তাই সকলেই চলে যায় সেই অন্ধকার কবরের দিকে। তাই বন্ধুরা, আজকের এত পর্ব নিয়ে আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তাই অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে একেবারেই কন্টিনিউ দেখতে থাকুন। কবর পরকালের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য দুনিয়াতে প্রস্তুতি নিবে, তার জন্য শোক ও আনন্দের ঘর হবে সেই কবর।
আর যে ব্যক্তি খারাপ আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার প্রতি রাগান্বিত থাকবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে দুনিয়াতে স্মরণ করবে না, যাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দয়া করেছেন কিন্তু সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত্য করেনি, তার জন্য কবরের ভয়ঙ্কর আযাব সহ্য করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে ইরশাদ করেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি বা পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি কবর থেকে মুক্তি পেয়ে যায় তাহলে তাহার পরবর্তী যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলো সহজ হয়ে যাবে। সেই ঘাঁটিগুলোতে তাহার কোনো টেনশনই থাকবে না। তিনি যদি কবরে মুক্তি পেয়ে যায় তবে পরবর্তীতে যতগুলোই ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলো সে একেবারেই পার হতে পারবে এবং সে বিনা হিসাবেও জান্নাতে যেতে পারবে। তবে যদি সেই কবরই সে ভেসে যায় এবং কবরে যদি সে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরো কঠিন হবে। পরবর্তী ঘাঁটিগুলো তাহার জন্য এত পরিমাণ কঠিন হবে যে সেই ঘাঁটিগুলোর পেরেশানি আরো তাহার মাথায় বাড়তে থাকবে। যেমন হাসরের ভয়ঙ্কর মাঠের সেই কঠিন শাস্তির কথা এবং জাহান্নামের সেই কঠিন আযাব, যে আযাব সহ্য করার মতো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই। এই আযাবের কথা যখনই তাহার স্মরণ হবে তখন তাহার চিন্তা পেরেশানি আরো বেড়ে যাবে। কবরের জীবন, কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরের জীবনে যদি কেউ পার না পায় তবে বাকি যত পথগুলো রয়েছে, বাকি যত ঘাঁটিগুলো রয়েছে সমস্ত ঘাঁটিগুলোতেই সে পদে পদে আটকে যাবে। কবরের জীবনের প্রথম প্রহার কেমন হবে হয়তো এটা আমরা অনেকেই জানি না। তবে এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটি আমরা জেনে আসি। সাহাবী ইবনে আজের রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য রওনা হয়ে কবরস্থানের কাছে পৌঁছে গেলাম। আমরা যখন কবরস্থানের কাছে পৌঁছে গিয়েছি তখন কবর খনন করা শেষ হয়নি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানেই বসে পড়লেন। আমরাও তাহার চতুর্দিকে একেবারে ঘিরে বসে পড়লাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। তখন তার হাতে ছিল একখানা লাঠি। তিনি যেই লাঠি দিয়ে মাটিতে আঁচড় কাটতেছিলেন। অতঃপর তিনি মাথা তুলে দুবার অথবা তিনবার বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। জারির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনায় আরো উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তি তাদের জোতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে, আর তখন তাকে বলা হয়, হে ওমর, তোমার রব কে, তোমার দিন কি এবং তোমার নবী কে। অর্থাৎ কবরে তাকে তিনটি প্রশ্ন করা হয়। এই ব্যাপারেই এখানে বর্ণনায় রয়েছে। বর্ণনাকারী হান্নাদ রাহমাতুল্লাহি আলাইহি এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর তার কাছে দুজন ফেরেশতা এসে তাকে বসান এবং তাকে প্রশ্ন করেন, তোমার রব কে? তখন সে বলে, আমার রব আল্লাহ। তারা উভয় তাকে প্রশ্ন করতে থাকে, তোমার দিন কি? তখন সে বলে, আমার দিন হলো ইসলাম। তবে বন্ধুরা, এই প্রশ্নটির জবাব শুধু তারাই দিতে পারে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধিবিধান মেনে চলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুমগুলো মেনে চলেছে। তারাই শুধু কবরের প্রথমে যত প্রশ্ন করবে এই তিনটি প্রশ্নের জবাব তারা একেবারেই সঠিকভাবে দিতে পারবে। এখানে প্রশ্ন থেকে যায়, দুনিয়াতে যদি আমরা কবরের প্রশ্নের উত্তর যদি আমরা ভালোভাবে মুখস্থ করে যাই তাহলে কি সেখানে সেই প্রশ্নের উত্তর দিতে পারবো? তবে সেখানের বিষয়টি একেবারেই অন্যরকম। কেননা সেখানে শুধু উত্তর তারাই দিতে পারবে যাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবে। অতএব যদি আপনার প্রতি আল্লাহ দয়া করেন তবে আপনিও প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর যদি আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া না করেন তবে সেখানে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। যাই হোক, যখন প্রশ্ন করবে দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? তখন সে বলে উঠবে, আমার দিন হলো ইসলাম। তখন তারা আবার তৃতীয় প্রশ্ন করবে,
এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কে? তখন তাহাকে দেখিয়ে বলবে, অমুক ব্যক্তি। তুমি কি তাকে চিনো? তখন সে বলবে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তারা উভয় আবার বলে, তুমি কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার ঈমান এনেছি, এবং আমি আল্লাহকে স্বীকার করেছি এবং তাহার রাসূলের বাণীকে স্বীকার করেছি এবং তাহার সমস্ত বিধিবিধান মেনে চলেছি। এরপর বর্ণনাকারী আরো কিছু লিখেছেন, যেই কথাগুলো তাহার ঠিক বিপরীত। যেমন তিনি বলেছেন, যখন কোনো কাফের বা বৎকারের কবরে কোনো প্রশ্ন করতে ফেরেশতা আসে, তখন ফেরেশতারা প্রশ্ন করে, মান রব্বুকা, অর্থাৎ তোমার রব কে? যখন বলে তোমার রব কে, তখন সেই কাফের ব্যক্তি বলে, সে তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনুগত করেনি, তাহার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে দয়াও করবে না। অতএব সেই ব্যক্তি তখন বলবে, আমি জানি না আমার রব কে। তখন আবার দ্বিতীয় প্রশ্ন করবে, তোমার দিন কি ছিল? তখন তিনি বলবে, না, আমি এটাও জানি না আমার দিন কি ছিল। এরপরে যখন ফেরেশতারা তৃতীয় প্রশ্ন করবে, অর্থাৎ ফেরেশতারা যখন বলবে, এই লোকটাকে তুমি কি চিনো? তখন সে বলবে, না, একে তো আমি চিনি না, একে আমি দুনিয়াতে কখনোই দেখিনি, আর একে আমি চিনি না। তখন ফেরেশতারা বলবে, তুমি এখন জাহান্নামী। তখন উপর থেকে একটি আওয়াজ আসবে, সেই আওয়াজে বলা হবে, তুমি জাহান্নামী, অতএব তাহার জন্য জাহান্নামের আযাব লেলিয়ে দাও, তাহার কবরে জাহান্নামের আগুন পৌঁছে দাও, যেন নাফরমান বুঝুক আমার আযাব কতই কঠিন। বন্ধুরা, সেই কবরের প্রথম রাত, যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবেন তাকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধিবিধান দুনিয়াতে মেনে চলবে। অতএব প্রথম কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধিবিধান মেনে চলতে হবে। ভিডিওটি যদিও বেশি বড় করা যাবে না, হয়তো সবকিছু তুলে ধরা যায়নি, তবে মোটামুটি যতটুকু ধারণা দিয়েছি, তবে যতটুকু পেরেছি ততটুকুই আপনাদেরকে ধারণা দিয়েছি। কবরের প্রথম রাত অত্যন্ত কঠিন। এই কঠিন রাত বলতে আমরা কি বুঝি? কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, এটা আমরা সকলেই জানি। এই কবরের যে পার পাবে, সেই সমস্ত ঘাঁটিতেই পার পেয়ে যাবে। কবরের পরে যখন সমস্ত মানুষকে হাসরের ময়দানে উপস্থিত করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিচার দিবসের মহা কার্যক্রম শুরু করবেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিবসের সমস্ত কার্যক্রম শেষ করবেন, তখন কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে পাঠিয়ে দিবেন, আবার কাউকে জান্নাতে পাঠাবেন। তবে কবরে যে পার পেয়ে যাবে, সে হয়তো সব জায়গা থেকেই পার পেয়ে যাবে, আর কবরে যে ধরা খেয়ে যাবে, সে বাকি যে পথগুলো রয়েছে তাতে একে একে ধরা পড়ে যাবে। কবর বড়ই মারাত্মক। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেররা যখন কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না, অতঃপর তাদের জন্য এক অন্ধ বধির ফেরেশতাকে নিযুক্ত করা হবে, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে। যদি এই হাতুড়ি দ্বারা পাহাড়কে আঘাত করা হয়, তাহলে পাহাড় ধুলায় পরিণত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর সে হাতুড়ি দিয়ে তাকে এমন ভাবে সজোরে আঘাত করতে থাকবে, এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকবে। আর এই চিৎকার মানুষ ও জিন ব্যতীত সমস্ত জীব জানোয়ার শুনতে পাবে। আর এত সজোরে আঘাত করবে যে আঘাতের ফলে সে মাটিতে মিশে যাবে। অতঃপর তিনি আবার বলবেন, শাস্তি আরো বাড়াও, তাহার জন্য এই পিটানিটি হবে না। এজন্য বন্ধু, জাহান্নামের আযাব অত্যন্ত কঠিন। কবরের প্রথম রাত বলতে আমরা এটাই বুঝি, কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দয়া করবেন সে পাবে সেখানে জান্নাত। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে ভয়ঙ্কর এক আযাবের স্থান হলো এই কবর স্থান। এই কবর স্থানে আযাব দেওয়া হবে কাউকে, আবার কাউকে শান্তি দেওয়া হবে। কেউ শান্তি ভোগ করবে আর কেউ আযাব ভোগ করবে। কবরকে আমরা ওয়েটিং রুম হিসাবেও ভাবতে পারি বা গণনা করতে পারি। ওয়েটিং রুমে যেমন মানুষ তার পরবর্তী অবস্থান সম্পর্কে জানতে পারে,
আরামের হবে নাকি কষ্টের হবে, সে তা জেনে ভালো মন্দ জিনিস বুঝতে পারে। যদি আরামের হয় তাহলে সে সেখানে হেসে খেলে বেড়ায়, আর যদি কষ্টের হয় তাহলে তাহার কাছে 1 ঘন্টা হয়তো তাহার কাছে 1 বছরের সমান মনে হয়। তার এর পরেও সময় কেটে যায় না। এরপরেও তিনি ভাবে, বরং আমার কাছে 1 ঘন্টা নয়, আমার কাছে মনে হয় 1 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু আমি এখান থেকে এখনো বের হতে পারিনি। অনুরূপভাবে প্রত্যেক কবরবাসীকে বুঝিয়ে দেওয়া হবে সে জান্নাতি নাকি জাহান্নামী। সেটি শান্তিতে থাকবে জান্নাতের ভিতরে, সেটি আরামের সেই ফল মূল ভোগ করবে জান্নাতে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাকে জান্নাতে রাখবেন, জান্নাতের সমস্ত নাজ নিয়ামতটি তাকে ভোগ করাবেন, সেটা সে কবরে বসেই জানতে পারবেন। আর তিনি এটাও জানতে পারবেন কবরটি তার জন্য শান্তির স্থান হবে নাকি অশান্তির স্থান, এবং তিনি এটাও বুঝতে পারবে তার জন্য কি অপেক্ষা করতেছে জাহান্নাম। আর যেই জাহান্নামের শাস্তি কঠিন থেকে কঠিন, অত্যন্ত কঠিন। জাহান্নামের শাস্তি থেকে পালাবার কোনো রাস্তা নেই, ভাগানের কোনোই রাস্তা পাবে না। কবর এমন এক স্থান যে স্থানে কেউ কারো আপন নয়। মা সন্তানের আপন হবে না, সন্তান মার আপন হবে না, কেননা একজনের কবরে তো অপরজন যাবে না, যার যার কবরে তারই যেতে হবে। আর কবরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকবে না, শুধুই নেক আমল হবে তার সাথী। দুনিয়ার হায়াতে নামাজ রোজা হজ জাকাত কোরআন তেলাওয়াত ইত্যাদি নেক আমলগুলোই তাকে আযাব থেকে রক্ষা করতে পারবে। মুনকার নাকির 2 জন ফেরেশতা এসে যখন দুপাশে বসে তাহাকে প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর যদি সে ঠিকভাবে দিতে পারে তবে তাহার শান্তির স্থান হবে সেই কবর। জান্নাতের সাথে তাহার কবরের একটি দরজা তৈরি হবে, সেই দরজা দিয়ে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত আসতে থাকবে। আর তদ্রূপভাবে যদি সেই কবরের আযাব শুরু হয়, অর্থাৎ যদি সে কবরে তাহার প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে শান্তির স্থান তো দূরের কথা, সেখানে হবে শাস্তির স্থান। কঠিন শাস্তি দেওয়া হবে তাকে। জাহান্নামের আগুন তাহার কবরে আসতে থাকবে, আর সে আগুন অত্যন্ত কঠিন। এই কবরের ব্যাপারে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুব সতর্ক ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমন ভাবে তিনি কাঁদতেন যে তাহার নিজের দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। একবার হযরতকে জিজ্ঞাসা করা হলো, আপনি জান্নাত ও জাহান্নামের স্মরণে এত পরিমাণও কাঁদেন না, কিন্তু আপনি কেন কবর দেখে এত পরিমাণ কাঁদেন, এর কারণ কি? কবরস্থান দেখে আপনার এত পরিমাণ কাঁদার উদ্দেশ্যটি আপনি আমাদেরকে দয়া করে বলবেন। তখন তাদের প্রশ্নের জবাবে বললেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তিনি বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। সেখানে যদি কেউ রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী ধাপ তাহার জন্য সব সহজ হয়ে যাবে। আর সেখানে যদি কেউ রক্ষা না পায় তাহলে পরবর্তী যতগুলো ধাপ রয়েছে, হাসর, মিজান, পুলসিরাত, এই ধাপগুলো তাহার জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। আর কবরে যদি কেউ রক্ষা না পায় তাহলে কবরের পরে যেই ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো সে রক্ষা পাবে না। এরপরে তিনি আরো বলেন, এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী ধাপ অতিক্রম করা তার জন্য অতি সহজ হয়ে যাবে। আর এখানে যদি কেউ রক্ষা না পায় তাহলে পরবর্তী ধাপ হবে তাহার অত্যন্ত কঠিন। এরপরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আরো শুনেছি, তিনি বলেছেন, মিরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আযাবই হচ্ছে সবচেয়ে ভয়াবহ। তিরমিজি শরীফ, হাদিস 2308। বেনামাজির কবরের কি ধরনের আযাব হবে এ সম্পর্কে হাদিসে পাওয়া যায়। বেনামাজির কবরে 3 ধরনের শাস্তি হবে। কবর তার জন্য এমন সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হাড় অপর পাশে ঢুকে যাবে। তখন নাফরমান চিৎকার করবে, কিন্তু সেই চিৎকারে কোনোই কাজ হবে না। দ্বিতীয় নম্বরে যা করা হবে তা হলো তার কবরে আগুন প্রজ্বালিত করা হবে। তৃতীয় নম্বরে বলা হয়েছে তার কবরে এমন একটি বিষধর সাপ নিযুক্ত করা হবে যার চক্ষু হবে আগুনের আর নখগুলো হবে লোহার। আর প্রত্যেকটি নখ এত পরিমাণ লম্বা হবে
এক দিনের দূরত্বের পথ। সাপের আওয়াজ হবে একেবারে বজ্রের মতো বিকট। সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে, আমাকে আমার রব তোর উপরে নিযুক্ত করেছেন, যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে ধর্ষণ করতে থাকি, জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত তোকে ধর্ষণ করতে থাকি, আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত, আর মাগরিবের নামাজ তুই নষ্ট করার কারণে তোকে এশা পর্যন্ত। আর যেহেতু তুই এশারের নামাজ নষ্ট করেছ, তাহার কারণে ফজর পর্যন্ত তোকে ধর্ষণ করতে থাকব। এই সাপ যখনই তাকে একবার ধর্ষণ করবে, তখনই সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে, আবার উঠাবে, এভাবে কিয়ামত পর্যন্ত তাকে ধর্ষণ করতে থাকবে। নেককার ও বদকারের কবরের অবস্থা একটি দীর্ঘ হাদিসে এসেছে। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নেককার এবং বদকার সম্পর্কে একটি দীর্ঘ হাদিসে বর্ণনা এসেছে। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির কবরে দুজন ফেরেশতা আসে তাকে বসায়। দুইজন ফেরেশতার নাম হলো, একজনের নাম মুনকার আর অপরজনের নাম হলো নাকির। এরপরে দুজন ফেরেশতা তাহাকে জিজ্ঞাসা করে, তোমার রব কি, তোমার দিন কি এবং তোমার নবী কে ছিল? এরপর তারা উত্তরে বলবে, আমার রব হলো আল্লাহ। তখন তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার দিন কি? তখন সে উত্তরে বলবে, আমার দিন হলো ইসলাম। এরপরে যখন তারা আবার জিজ্ঞাসা করা হবে, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তখন তিনি বলবে, ইনি তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা শুনে আমরা কেঁদেছি, যাহার স্মরণে বারবার আমরা কেঁদেছি। তখন তাহার ঠিকানা হবে জান্নাত। তেমনি ভাবে যদি কেউ জাহান্নামী হয়, তবে তাহার ক্ষমতায় সেখানে কাজ হবে না, তাহার কোনো কিছুতেই সেখানে কাজ হবে না। তাহার কবরে আযাব শুরু হয়ে যাবে সেই কবর থেকেই। এরপরে যেই ব্যক্তিকে প্রশ্ন করা হবে, সেই ব্যক্তি যদি ঠিকমতো উত্তর দিতে পারে, তবে তাহার কবরে জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে, তাহার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সম্পর্ক করা হবে। এরপর ফেরেশতারা বলবে, তাহার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার দিকে জান্নাতের দরজাটা খুলে দাও। তখন তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তার কাছে জান্নাতের শান্তি ও সুঘ্রাণ আসতে থাকবে। কবরকে তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। এরপরে আমরা চলুন জেনে আসি কবরের আযাব থেকে বাঁচার উপায়টি। যাই হোক বন্ধু, কবর হলো সাব্বিশ্বর ঘর, কবর হলো পোকা মাকড়ের ঘর, কিরা মাকড়ের ঘর। কবর হলো আখিরাতের প্রথম ধাপ, প্রথম ঘাটে। যদিও কবর থেকে আমরা রেহাই পাবো না, কবরের আযাব থেকে আমরা চাইলে মুক্তি পেতে পারি, তবে নেক আমল যেন আমাদের বাড়িয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কেননা নেক আমল হবে তখন সকলের সঙ্গী। নেক আমলই পারবে সেই দিন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে। আর নেক আমল যদি না থাকে, তবে সেই দিন তোমায় ধরা খেয়ে যাবে। কবরের প্রশ্নে তুমি জবাব দিতে পারবে না। মুনকার নাকির যখন তোমাকে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর যদি ঠিকভাবে না দিতে পারো, তবে সেখান থেকেই যেন তোমার আযাব শুরু হয়ে যাবে। অতএব বন্ধু, চাই তো জান্নাত, আর জান্নাতের নাজ নিয়ামত যদি পেতে হয়, তবে দুনিয়াতে আমল করতে হবে। স্বাভাবিকভাবে আমরা এটাই বুঝি, কবরে প্রত্যেক মানুষকে 3টি প্রশ্ন করা হবে। এটাই আমাদের সকলের মনে থাকে। আমরা জানি আমরা কবরে যখনই যাব, তখনই 3টি প্রশ্ন আমাদের করা হবে। আর এই প্রশ্ন 3টি হয়তো আমাদের অধিকাংশ মানুষেরই মুখস্থ। মৃত্যুর পর যাদের কবরে কোনো প্রশ্ন হবে না, তারাই হলো সৌভাগ্যবান। কারণ কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি বা প্রথম মঞ্জিল। আর যারা প্রথম মঞ্জিল বিনা বাধায় প্রশ্নহীন অবস্থায় পার পেয়ে যাবেন, তাদের ধাপগুলো পরবর্তীতে আরো সহজ হয়ে যাবে। তারা পাবে বিনা হিসাবে জান্নাত। তারা হবে সৌভাগ্যবান ব্যক্তি। তবে এই সৌভাগ্যবান ব্যক্তি কারা হবে, সেটাই আমাদের মনের প্রশ্ন। আমরা জেনে নিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই সৌভাগ্যবান ব্যক্তি কারা হবে।
তিনি কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 থেকে 7 শ্রেণীর লোকদের ব্যাপারে বলেছেন, তাদের কবরের কোনো প্রশ্ন করা হবে না, তারা বিনা প্রশ্নে বাধা অতিক্রম করতে পারবে। এই ব্যাপারে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 7 শ্রেণীর লোকের নাম ধরে উল্লেখ করেছেন, তারা বিনা প্রশ্নে বাধা অতিক্রম করে যাবে। প্রথমে বলা হয়েছে যারা ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড বা সীমান্ত পাহারায় থাকেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় সীমান্ত অঞ্চল পাহারা দেয় অবস্থায় যদি মারা যায়, তবে তার জন্য সেই নেক আমলের সওয়াব অব্যাহত রাখবেন যা সে জীবিত অবস্থায় করত। জান্নাতে তাকে রিজিক দান করাবেন এবং কবরে বিপর্যয়কর অবস্থা থেকে নিরাপদ রাখবেন, আর কিয়ামতের ভয় ভীতি থেকে তাকে মুক্ত অবস্থায় উঠাবেন। ইবনে মাজা, সুনানে আহমদ। এই হাদিস থেকে বুঝতে পারি আমরা, সীমান্ত পাহারাদায় অবস্থায় যদি কেউ মারা যায়, তবে যদি তাহার মনের ভিতরে এরকমের মাকসাদ থাকে, আমি সীমান্ত পাহারা দিতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট করার উদ্দেশ্যে যেহেতু সে সীমান্ত পাহারাদায় অবস্থায় ছিলেন, ওই সময় যদি সে মারা যায়, তবে তাহার কবরের প্রশ্ন হবে না, বিনা প্রশ্নে সে বাধা অতিক্রম করবে। এরপরে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। হযরত মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের জন্য আল্লাহ তাআলার কাছে 6টি পুরস্কার রয়েছে। তা প্রথম নাম্বার হলো রক্তবিন্দু পড়ার সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। তাহার যত গুনাহ থাকে সেই গুনাহ থেকে সে পার পেয়ে যান এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। এরপর দ্বিতীয় নম্বরে বলা হয়েছে তাকে তার জান্নাতের বাসস্থান দেখানো হয়। জান্নাতে সে কোন স্থানে থাকবে, জান্নাতে তার জন্য কোন জায়গাটি রয়েছে সেটি তাকে ঘুরিয়ে দেখানো হয়, সে দুনিয়াতে বসেই সেটা দেখতে পারে। এরপরে বলা হয় কবরের আযাব থেকে তাকে মুক্তি করে দেওয়া হয়, যাহার কারণে তাহার কবরে মোটেও আযাব হয় না। প্রশ্ন হওয়া তো দূরের কথা, তাহার কবরে কোনো আযাবই হয় না। এরপরে বলা হয় সে কঠিন ভয়ভীতি থেকে নিরাপদ থাকবে। কঠিন অবস্থা হাসরের মাঠ, সেই ভয়ঙ্কর অবস্থায়ও তাকে লজ্জিত করা হবে না। সেই ভয়ঙ্কর মাঠের ভিতরে তাকে কোনো প্রকার লজ্জা দেওয়া হবে না। এরপরে বলা হয়েছে তার মাথায় মর্মর পাথর খচিত মর্যাদার টুপি পরানো হবে, যার এক একটি পাথর দুনিয়া ও তার মধ্যকার ভিতরে সব কিছুর থেকে উত্তম। দুনিয়ার মধ্যকার ভিতরে যা কিছু আছে, দামি প্রসাদ, অট্টালিকা, ক্ষমতা, টাকা পয়সা, এগুলোর সব কিছুর থেকেই উত্তম। এরপরে বলা হয়েছে তার সঙ্গে টানা টানা আয়াত আলোচনা 72 জন হুরকে বিবাহ দেওয়া হয় এবং 70 জন নিকটতম আত্মীয়দের সুপারিশ কবুল করা হবে। তিরমিজি শরীফ। এরপরে বলা হয় যারা রাতে নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করেন তাদের কবরে আযাব হবে না এবং কবরের প্রশ্ন থেকে তারা পার পেয়ে যাবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একটি কবরের উপর তার তাঁবু খাটান। তিনি জানতেন না যে তা একটি কবর। তিনি হঠাৎ বুঝতে পারেন যে কবরে একটি লোক সূরা মুলুক পাঠ করতেছেন। সে তা পাঠ করে সমাপ্ত করল। তারপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটি কবরের উপর তাঁবু খাটাই। আমি তখনও জানতে পারি না এটি কবর। হঠাৎ আমি বুঝতে পারি যে কোন একটি লোক কবরের ভিতরে সূরা মুলুক পাঠ করতেছেন এবং তা তিনি সমাপ্তও করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তিনি বলেন, এই সূরাটি প্রতিরোধকারী, নাজাত দানকারী। এটা কবরের আযাব থেকে তেলাওয়াতকারীকে নাজাত দান করে। তিরমিজি শরীফ। এরপরে বলা হয় কবরের প্রশ্ন থেকে কে রেহাই পাবে? এই প্রশ্নের উত্তরে এরপরে পাওয়া যায় জুমার দিন যে মৃত্যুবরণ করে। যে ইমানদার শুক্রবার রাত অথবা দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত মৃত্যুবরণ করেন, তাকে কবরের ফিতনা বা কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হয়। তবে এটি আশা রাখা যায়, কেননা কবরের আযাব শুধু নেককারদের জন্যই বন্ধ থাকবে।
বৎকার এবং কাফের বেঈমানদের জন্য কবরের আযাব হবে না এমনটা নয়, তাদের কবরের আযাব হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে অথবা জুমার রাতে কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। তিরমিজি শরীফ। অনেক খারাপ মানুষও এই সময় মৃত্যুবরণ করে, তাহারও মৃত্যু হয়ে যায়। তবে স্বাভাবিকভাবে যারা ঈমানদার, তাহলে এটি তাদের জন্য সৌভাগ্যের আলামত। আর যদি সে বৎকার হয় তাহলে তার জন্য বদনসিব, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব তো শুধু বৎকারদের জন্য দিবেন, নেককারদের জন্য কবরের আযাব নেই, তারা কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাবেন। এরপরে বলা হয়, যারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, ইসলামের জন্য তথা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়া আরো 5 থেকে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করেন। এই মর্মে কিছু হাদিস বিখ্যাত গ্রন্থে মুসলিম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তাদের মধ্যে একজন হলো, কেউ যদি পেটের পীড়া আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তাহলে সে ব্যক্তি শহীদ, আর শহীদদের জন্য কবরের সওয়াল জবাব হবে না। বাকি যারা আগুনে পুড়ে পুড়ে মারা যায় বা পানিতে ডুবে মারা যান, গাড়িতে দুর্ঘটনায় মারা যান, কিংবা কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যায়, তা বিল্ডিং কিংবা কোনো কিছু হোক না কেন, তারাও শহীদের মর্যাদা পাবেন। তবে এসব মৃত্যুর মধ্যে পেটের পীড়া মৃত্যুবরণকারীর নির্দিষ্ট করে ঘোষণা করা হয়েছে, কারণ এই রোগটি মানুষের জন্য অনেক কষ্টের। যারা দীর্ঘদিন এই রোগে ভোগে বা ধৈর্য ধারণ করে মারা যান, তাদের জন্য সৌভাগ্য ঘোষণা করেছেন বিশ্বনবী। এছাড়া আরো 2 শ্রেণীর মানুষের কথা উঠে এসেছে, যাদের কবরে কোনো সওয়াল জবাব হবে না। তারা হলো নাবালক শিশু ও মায়ের গর্ভে মৃত্যুবরণকারী শিশু। আর দ্বিতীয় নম্বরে বলা হয়েছে পাগল ও বোকা ব্যক্তি, যাদের মস্তিষ্ক ঠিক নেই। পাগল কিংবা বোকা, তাদের কবরে সওয়াল জবাব হবে। তাই বন্ধু, আমরা জানতে পারলাম কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের প্রশ্ন করবে না, কারা প্রশ্ন ছাড়া জান্নাতি, এবং জান্নাতের নিয়ামত কবরে কাদের আসবে প্রশ্ন ছাড়াই। ফেরেশতারা যে সকল লোকদের কাছে এসে প্রশ্ন করবে না, সেই সকল লোকদের ব্যাপারে বর্ণনা করা হয়েছে। তাই বন্ধু, আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপরে তবে সব কথার এক কথাই হলো, নেক আমল যদি বাড়িয়ে দিতে হয়, তবে সব কথার এক কথা প্রত্যেকবারই আমি বলি, নেক আমল ছাড়া সেখানে পার পাওয়া যাবে না। নেক আমল যদি আমরা বেশি বেশি করি, তাহলে হয়তো সেখানে আমরা পার পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধিবিধান মেনে চলতে হবে। আর সূরা মুলুক বেশি বেশি পাঠ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে সূরা মুলুক আমরা এশারের নামাজের পরেই পাঠ করি, তাই সূরা মুলুক আমাদের বাধ্যতামূলক হিসাবে পাঠ করা উচিত। নিয়মিত যারা সূরা মুলুক পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। তাই কবরের প্রশ্ন থেকে যদি বাঁচতে চাই, তাহলে সূরা মুলুক বেশি বেশি তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের সেই আযাব থেকে রক্ষা করুন, এবং কবরের প্রশ্ন যেন আমাদের জন্য সহজ হয়ে যায়। কবরের আযাব সত্য, এটি আমাদের বিশ্বাস করতেই হবে। যদি মুসলিম হই তবে বিশ্বাস করতেই হবে কবরের আযাব আমাদের হবে। মুসলিম হওয়ার পরে আমরা সকলেই জানি কবরে মানুষের আযাব হয়। যে বৎকার হয় তাহার কবরের আযাব শুরু হয়ে যায় যখন তাহাকে দাফন দেওয়া হয়। এ বিষয়ে কোরআন ও হাদিসে বিস্তারিত দলিল ও প্রমাণ রয়েছে। কবরের জীবন মূলত বরজাখী জীবন, আর বরজখ বলা হচ্ছে 2 জীবন, অর্থাৎ দুনিয়া ও আখিরাতের মাঝে ব্যবধান সৃষ্টিকারী। বরজখ হচ্ছে মৃত্যু থেকে পুনরুত্থান পর্যন্ত সময়। চাই মৃতদেহ দাফন করা হোক বা জ্বালানো হোক, হিন্দুরা যেমন জ্বালিয়ে দেয় মৃতদেহকে, বা বিধর্মীরা অনেকে মৃতদেহকে জ্বালিয়ে দেয়, বা কেউ পচিয়ে গলিয়ে দেয়, আবার কেউ পানিতে ডুবিয়ে দেয়। যদি সেটা পানিতে ডুবেও থাকে এবং সেই মৃতদেহ যদি কোনো পশু পাখি বা যদি কোনো জীব জানোয়ার খেয়েও ফেলে, এরপরেও কবরের আযাব থেকে সে রেহাই পাবে না। কোনো ব্যক্তি যখন মারা যায় সে তখন বরজাখে প্রবেশ করে
এবং সেই স্থানে সে পুনরুত্থান পর্যন্ত থাকে, অর্থাৎ কিয়ামত হওয়ার আগ পর্যন্ত। অতঃপর যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেন, অতঃপর সেখান থেকে ওঠেন এবং তখনই হাসর শুরু হয়ে যায়। কিয়ামতের মাঠের দিকে সকলে রওনা দেয়। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ হয়েছে, এরপর যখন তাদের কারো মৃত্যু আসবে, তখন সে বলবে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দাও, যাতে আমি যেগুলো রেখে এসেছি সেগুলোর ব্যাপারে নেক আমল করতে পারি। কখনো নয়, এটি একটি কথার কথা সে বলবে। আর মানুষের পশ্চাতে রয়েছে বরজখ, অর্থাৎ পুনরুত্থান পর্যন্ত। সূরা মুমিনুন আয়াত 99-100। কবরের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুন যেমন জ্বলে, যেমন তাপ দুনিয়ার আগুনে দেয়, এই তাপের মতোই কবরের আগুন এটি তাপ দিবে। এটাই সকলের প্রশ্ন। কবরের আগুন মূলত দুনিয়ার আগুনের মতো নয়, এটি পূর্বেই বলা হয়েছে। কবরের আগুনের যে তাপ, তাহার সামান্যটুকু তাপও দুনিয়ার আগুন নয়। যেভাবে দুনিয়ার ফলমূল সবজি এবং পরকালের ফলমূল সবজি এক নয়, যেভাবে দুনিয়ার ফলমূল ও সবজি এবং পরকালের ফলমূল সবজি এক হবে না, তেমনি ভাবে কবরের আগুন এবং দুনিয়ার আগুন এক হবে না। আসলে এর সঙ্গে অদৃশ্যের উপর ঈমান আনার বিষয়টি জড়িত। সেটি কবরের জগৎ দুনিয়ার জগতের চেয়ে ভিন্ন। দুনিয়াতে যেমনি ভাবে আমরা জীবন যাপন করি, দুনিয়াতে যেমনি ভাবে আমরা বেঁচে থাকি, ঠিক কবরে তেমনি ভাবে আমরা বেঁচে থাকবো না। সেখানে দুই ব্যক্তিকে পাশাপাশি যদি দাফন করা হয়, তবে তাদের আমল যদি ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ একজন যদি হয় গুনাহগার আর অপরজন যদি হয় নেককার, একজনের কবরে আগুন জ্বলবে, সেটা টেরও পাবে না। আর অপরজন যেই ব্যক্তি গুনাহগার নয়, বরং যে ব্যক্তি নেককার, তাহার কবরে সেই জান্নাতের বাগানের ফলমূল এসে যাবে। জান্নাতের সমস্ত নাজ নিয়ামত তাহার কবরের ভিতরে এসে যাবে। তাহার মানে বোঝা গেল দুনিয়ার মতো সেখানে থাকবে না। যদি একখানেই দাফন করা হয় দুটি ব্যক্তিকে, তাহলে একজনে আরামে থাকবে আর অপরজনে কঠিন আযাবের ভিতরে থাকবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত। তিনি এই ফয়সালা দিবেন কে জান্নাতে যাবেন আবার কে জাহান্নামে যাবেন। তবে নেক আমলের উপরই নির্ভরশীল, কেননা যার যতটুকু নেক আমল থাকবে, সে ততটুকু নেক আমল দ্বারাই সেখানে শান্তি লাভ করবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা এত পরিমাণ, তাহার ক্ষমতা এত পরিমাণই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন শৈলী শিক্ষা দিয়েছেন যে তিনি একটি বস্তুকে ময়দানে রেখে এর উপর কিছু মানুষকে অবহিত করেন এবং দেখান, এবং কিছু মানুষকে নজরবন্দি করে দেন। আল্লাহ তাআলা তো সব কিছুই সৃষ্টিকর্তা এবং সব কিছুরই ক্ষমতাবান। এই বিষয়টি একেবারেই মানুষের কাছে অসম্ভব, যদিও বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই সম্ভব। এখন আমাদের মনের একটি প্রশ্ন থেকে যায়, কবরের আযাব যদি হয়, তবে কবরের আযাব আমরা কেন দেখতে পাই না? এটি আমরা হয়তো পূর্বেই শুনেছি, কবরের আযাব আমরা কেন দেখতে পাই না। তবে মূল বিষয়টি হলো, যদিও আখিরাত এবং এই দুনিয়া উভয়টা এক নয়, দুটি জগৎই ভিন্ন। পরপারের জিন্দেগিতে যা হবে তা দুনিয়াতে কল্পনা করে দেখাও সম্ভব নয়। তাই পরকালের জিন্দেগির সমস্ত কিছুই আমরা দেখতে পাবো না। কবরে যা হবে তা আমরা কিছুই টের পাবো না, কেননা দুনিয়া তো স্বাধীনতার জন্য আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে যদি কেউ কবরের আযাব দেখতে পেত, তাহলে তাহার এমন অবস্থা তো হতো না, তাহলে তো সে গুনাহ করতে পারতো না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বান্দাকে স্বাধীনতা দিয়েছেন, তাহার কারণে বান্দাকে দেখতে দেন না কবরে কি আযাব হতেছে। আর দুনিয়ার চোখ দ্বারা কবরের আযাব দেখা সম্ভব নয়। আমাদের যেমন দু চোখ, এই দু চোখ দ্বারা কবরের আযাব দেখা কিছুতেই সম্ভব নয়। তাই আমরা কবরের আযাব দেখতে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে বান্দাকে উঠাবেন, তখন সমস্ত বান্দাদের হিসাব দিবেন। কবরের জীবন, সেই জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই শান্তি দিবেন। কবরের জীবন, যেই জীবন কাটবে কেউরো সুখে, আবার কেউরো কাটবে দুঃখে। কেউ জীবনে শান্তি পাবে সেই, আবার কেউ সেই জীবনে অনেক কষ্টে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহার উপরে দয়া করবেন, সেই কবরের জিন্দেগিতে সে ভালো থাকবেন। আর কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। কবর হলো সেই প্রথম পথ।
যে প্রথম জিনিস থেকে নাজাত পাবে সে বাকি সমস্ত জিনিস থেকেও নাজাত পেয়ে যাবে। কিন্তু খোদা না ঠাস, যদি কেউ কবরের আজাব বা কবরের মামলায় ফেসে যায়, কবরের প্রশ্নে যদি কেউ ধরা খেয়ে যায়, তাহলে বাকি যেই পথগুলো রয়েছে সেই পথগুলো চলতে তাহার জন্য কঠিন হয়ে যাবে এবং হতে পারে সে জাহান্নামের আগুনেও জ্বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাউকে বেইজ্জতি করবেন, আবার কাউকে ইজ্জতের সাথে জান্নাত দান করবেন। তবে কিয়ামতের ময়দানের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে বসে দুজন ফেরেশতাকে পাঠাবেন। অর্থাৎ যখন লাশ ধোয়া হয়, কবরে যখন লাশ রাখা হয়, বাড়িতে রওনা দেওয়ার সময় যখন মানুষের 41 কদম হাঁটা শেষ হয়, হাদিসের ভিতরে পাওয়া যায় এমন মুহূর্তে দুজন ফেরেশতা আসে কবরের ভিতরে। একজনের নাম মুনকার আর অপর একজন ফেরেশতার নাম হলো নাকির। এই দুইজন ফেরেশতা আসে তাহার কবরে, তাহাকে জিজ্ঞাসা করায়। তাহাকে তখন জিজ্ঞাসা করা হয়, তোমার রবকে, তোমার দিনটি, তোমার নবীকে ছিল। যখন সেই ব্যক্তি উত্তর দিতে পারে তখন তাহার জন্য সেখানে আযাব বন্ধ হয়ে যায়। যে আযাবগুলো তাহার জন্য অপেক্ষা করতেছিল সে আযাব আর তার কাছে আসতে পারে না। কিন্তু যখন সেই বান্দা কবরে ফেসে যায়, কবরের প্রশ্নের সঠিক উত্তর যখন না দিতে পারে, তখনই শুরু হয় এর ভয়ঙ্কর আযাব, যে আযাব অত্যন্ত কঠিন। আর কবরের আযাব যদি কোনো মানুষ দুনিয়াতে দেখতে পেত, তবে এত টেনশন মানুষের থাকতো না, দুনিয়া নিয়ে এত পেরেশানি মানুষের থাকতো না, জঙ্গলের ভিতরে দৌড়ে পালাতো। তাই বন্ধু, হিসাব একেবারেই সোজা। কবরে যদি পেতে চাও তুমি সাজা, তবে দুনিয়াতে বসে কখনোই তোমার নেক আমল করার দরকার নেই। আর যদি তুমি চাও কবরে বসে শান্তিতে থাকবে, কবরের আযাব তুমি যদি বিশ্বাস করো কবরের আযাব হবে, এটা যদি তোমার অন্তরে বিশ্বাস থাকে, যদি তুমি মুসলিম হও, তবে তোমার বিশ্বাস তো করতেই হবে কবরের আযাব তোমার হবে। আর যদি তুমি বিশ্বাস করো কবরের আযাব হবে, তবে তো তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করারই কথা, তাহার ইবাদতে লিপ্ত হওয়ারই কথা। কিন্তু তুমি লিপ্ত হতে পারো না, তোমাকে শয়তান ধোঁকা দেয়, শয়তান ওয়াসওয়াসা দেয়, নফসের ভিতরে ধোঁকা দেয়, তোমাকে সমস্ত কাজে ধোঁকা দেয়, যাহার কারণে ভালো কাজ তোমার কাছে মোটেও ভালো লাগে না, খারাপ কাজ তোমার কাছে একেবারেই ভালো লাগে। এজন্য চোখে যদি তুমি কবরের আযাব নাও দেখতে পাও, এরপরেও তোমার আমার বিশ্বাস করতে হবে কবরের আযাব একদিন আমার তোমার হবে। কেননা কবরের আযাব সম্পর্কে কোরআনে বারবার বর্ণিত হয়েছে, কবরের আযাব নিশ্চয়ই হবে। আবার মাঝে মাঝে দুই একটি চিত্র তো দেখাও যায়, কবর খোদার পরে কবরের ভিতরে বিষাদর সাপ এবং কবরের ভিতরে আগুন জ্বলছে। আবার এমনও দেখা যায় কবরের ভিতরে মানুষ থোয়া ছিল, কিন্তু সেই কবরের ভিতরে মানুষ শোয়ার হয়ে গিয়েছে, অর্থাৎ মানুষের চেহারা শুকরের চেহারা হয়ে গিয়েছে। এরকমের দৃশ্যও তো পাওয়া যায়। এজন্য বন্ধু, আমরা সর্বদাই সচেতন থাকব। কবরের আযাব থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাবো, তাহার কাছে ক্ষমা চাবো, কেননা তিনি তো ক্ষমা করেনওয়ালা। তিনি যেহেতু আমাদেরকে ক্ষমা করে দিবেনই, অতএব ক্ষমা চেতে আমাদের কি অসুবিধা। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে তাহার সেই কবরের কঠিন আযাব থেকে মুক্তি দান করুন। আমিন।